আমি কেন পড়াশোনা করি না? আমার প্রাক্তনের নাম ছিল শিখা। আমি কিভাবে শিক্ষা অর্জন করব বলেন? পড়াশোনা করতে বসলেই শুধু শিখার কথা মনে পড়ে যায়। আগে এক সময় হারিকেন জ্বালিয়ে পড়তাম। এখন আর হারিকেনও নেই, তাই লেখাপড়াও করা হচ্ছে না। আবার গাড়িতে চড়তে প্রচুর ভয়, মনে হয় এই না যেন লাগিয়ে দেয়। গুরুজনেরা বলেন লেখাপড়া পড়লেই নাকি গাড়ি ঘোড়ায় চড়তে পারে, তাই আমার লেখাপড়াও করা হয় না। আমার লেখাপড়া করতে ভালো লাগে না, কারণ আমার রেজাল্ট ভালো হয় না। এখন আমার রেজাল্ট কেন ভালো হয় না তা আমি জানি না। আমি আমার জীবনে শুধুমাত্র পড়াশোনাটা করি না। আমার অনেক ব্যস্ততা। মানুষ লেখাপড়ার কারণে ঘোরাঘুরি করতে পারে না, আমি ঘোরাঘুরির কারণে লেখাপড়া করতে পারি না। তবে একটা ভালো ঘুমের জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে, কারণ আমি দেখেছি পড়তে বসলেই ঘুম চলে আসে। মাঝে মাঝে এমন হয় পড়ার চিন্তা করলেই ঘুম চলে আসে। যখন ঘুম আসে না তখন শুয়ে শুয়ে পড়ালেখার চিন্তা করি, আহারে আমার তো সিলেবাস শেষ হয়নি, আমার কত সিলেবাস বাকি, না একটু পড়তে বসতে হবে, ব্যাস ঘুম। সবাই বলে জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, জ্ঞান কমে না। আমি এটা বিশ্বাস করি। এই তো সেদিন আমার বন্ধু বাসায় এসেছিল, বললো বাথরুমে যাবে। আচ্ছা, বাথরুমে যখন যাবি তখন বাথরুমের দোয়াটা বলে যাবে। ও বলে যে ও নাকি বাথরুমের দোয়া পারে না। আমি ওরা বাথরুমেও যাইতে দেই, কারণ বাথরুমে জিন থাকে। এখন ও যদি বাথরুমের দোয়া না পড়ে ঢোকে তাহলে ওদেরকে তো জিনে ধরতো। আমি যখন ওকে বুঝিয়ে বললাম, ও আমাকে জিনের বাচ্চা বলে গালি দিয়ে চলে গেছে। তখন আপনারা বলেন আমার কি দোষ? এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। সব জায়গায় শুধু ইসলাম বিদ্বেষী, সমকামিতা, ট্রান্সজেন্ডার দিয়ে ভরে ফেলছে। শিক্ষাবিদরাও কিচ্ছু জানেন, তাহলে শিক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করবে? বাংলাদেশে লেখাপড়া করে কি হবে? এদেশে কোনো চাকরি নেই। চাকরি পেতে হলে হয় অনেক টাকা লাগে, নয়তো দুর্নীতির আশ্রয় নিতে হয়। আসলে এই দেশটাই ভালো না। এ বন্ধু, টাকা পয়সা গুছা, বিদেশ যাও। পড়াশোনা করে কেউ কখনো বড়লোক হতে পারেনি, সুতরাং পড়াশোনা করে হবেটা কি? ভিডিওতে যেই সকল কজ দেখানো হয়েছে, এই সকল কজগুলোকে পুঁজি করে কিছু মানুষ আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা থেকে বিমুখ করে রাখছে। তারা বাংলাদেশ ও বাঙালি জাতিকে পঙ্গু করে রেখে তাদের উপর নিয়ন্ত্রক হতে চায়। মনে রাখবেন, শিক্ষা আপনার ব্যক্তিত্বের পরিচয়, আপনার অলংকার। তারা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের উচিত ব্যক্তি পর্যায়ে নানা বিষয়ে শিক্ষা গ্রহণ করে ওই সকল বহিরাগত স্বার্থান্বেষী মানুষদের বুড়ো আঙ্গুল দেখানো।